যারা প্রকৃতি ভালোবাসেন এবং শহরের কোলাহল থেকে কিছুটা দূরে সময় কাটাতে চান, তাদেরকে আজকে আমি দেখাবো এমন একটি জায়গা যা পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অন্তর্গত। নিরিবিলি ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি পাহাড়ি গ্রাম। তার নাম হলো তিনচুলে। এই ভিডিওটায় থাকবে তিনচুলে ঘোরার সমস্ত ডিটেলস। কি করে পৌঁছাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, সবকিছুই শেয়ার করব এই ভিডিওতে। তাই স্কিপ না করে পুরোটা দেখো। আরও থাকবে হোমস্টে ডিটেলস, যেখানে বসে তোমরা আরামসে ওয়ার্ক ফ্রম হোমও করে নিতে পারবে প্রকৃতি দেখতে দেখতে। থাকবে গাড়ির ডিটেলস, আর দেখাবো আমরা তিনচুলেতে গিয়ে কি কি করলাম। তো চলো ঘুরে আসি 24/7। ঘুরে দেখা যাক তিনচুলে। প্রথমেই বলি কিভাবে পৌঁছাতে পারো তিনচুলে। প্রথমেই ট্রেন বা বাস ধরে পৌঁছে যেও শিলিগুড়ি। ট্রেনের টিকিট না পাওয়ায় আমরা শিলিগুড়ি গেছিলাম বাসে, তাই নেমেছিলাম শিলিগুড়ি জাংশনে। শিলিগুড়ি জাংশন থেকে বা এনজিপি স্টেশন থেকে ডিরেক্ট গাড়ি বুক করে পৌঁছে যেতে পারো তিনচুলে। গাড়ি ভাড়া 3000 থেকে 3500 মতো পড়বে। অথবা দার্জিলিং হয়েও যেতে পারো তিনচুলে। দার্জিলিং থেকেও গাড়ি বুক করে তিনচুলে যাওয়ার জন্য গাড়ি ভাড়া 3000 থেকে 3500 টাকা পড়বে ওই ছোট গাড়ির জন্য। তো কার্শিয়াং, জোরবাংলো, তাগদা, লামাহাটা, গুম্বাদারা টি এস্টেট এগুলো দেখে পৌঁছে যেতে পারো তোমরা এই পাহাড়ি রাস্তা ধরে তিনচুলে। ও মিরিক হয়ে মিরিক লেক দেখেও পৌঁছাতে পারো তিনচুলে। সেক্ষেত্রে গাড়ি ভাড়া একটু বেশি পড়বে। প্রথমেই আমরা ঘুরে দেখেছিলাম লামাহাটা পাইন ফরেস্ট। এই পাইন ফরেস্টটা দার্জিলিং থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। এই পাইন ফরেস্ট থেকে কাঞ্চনজঙ্ঘার চমৎকার দৃশ্য দেখা যায় পরিষ্কার দিনে। এবং এই পাইন বন সংলগ্ন পার্কে বিভিন্ন প্রজাতির ফুল ও অর্কিড রোপণ করা হয়েছে। এই পাইন ফরেস্টের পাইন গাছের মধ্যে দিয়ে একটি স্টোন পাথওয়ে তৈরি করা হয়েছে, যা হাঁটার জন্য একদম উপযুক্ত। আর এই রাস্তা ধরেই একদম উপরে উঠে গেলে পাবে এক লামাহাটা লেক। আমরা যদিও এইবার লেক অবধি উঠতে পারিনি, যদিও আমি আগে গেছিলাম, আর লেকের আশেপাশের দৃশ্যটা খুব সুন্দর। তো তোমরা যদি উঠতে পারো একবার ঘুরে এসো এই লামাহাটা লেক। এবার যে স্টপটায় দাঁড়ালাম সেটি হলো গুম্বাদারা চা বাগান। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার পেশক অঞ্চলে অবস্থিত এই সুন্দর চা বাগানটি। এই চা বাগান থেকে গুম্বাদারা ভিউ পয়েন্ট জাস্ট কয়েক কিলোমিটার দূরেই অবস্থিত। তো আমরা এসেছিলাম গুম্বাদারা টি স্টেটসে। জায়গাটা অসাধারণ সুন্দর, এখানকার ভাইব ইজ টু গুড। আর যা ক্লাইমেট পেয়েছি অতুলনীয়। চলো এবার গাড়িতে ওঠা যাক। পড়েই যাচ্ছে আজকে। এবার আর কোথাও না দাঁড়িয়ে আমরা ডিরেক্ট যাব গুম্বাদারা ভিউ পয়েন্ট হয়ে আমাদের হোমস্টে তিনচুলেতে। তার আগে দেখে নাও তিনচুলে যাওয়ার এই রাস্তাগুলি। এই রাস্তাগুলি যেন মন কেড়ে নিচ্ছিল। দুপাশে সবুজ চা বাগান, পাহাড়, ও কখনো দেখা হচ্ছিল মেঘের সাথে। এবার দেখতে দেখতে পৌঁছে গেলাম তিনচুলে।
আর তোমাদের বলে নিই তিনচুলে এসে কোথায় থাকবে। আমাদের হোমস্টের নাম ছিল চেরি ব্লসম হোমস্টে, যেটি গুম্বাদারা ভিউ পয়েন্টের একদম পায়ে হাঁটা ডিস্টেন্সে। খুব অ্যাফোর্ডেবল আর সুন্দর করে সাজানো এই হোমস্টেটা, একদম রাস্তার ওপরে, তাই জন্য গাড়ি নিয়ে আসতেও তোমাদের একটু অসুবিধা হবে না। এই রাস্তাটা একদম গুম্বাদারা ভিউ পয়েন্ট থেকে হোমস্টের দিকে আসছে আর উপরে চলে যাচ্ছে পাইন ফরেস্টের দিকে। তো চলো এবার ঘুরিয়ে দেখি হোমস্টের ভিতরটা ঠিক কিরকম। এই রাস্তার উপর থেকে কয়েকটা সিঁড়ি উঠেই আসে ব্যালকনি। এই ব্যালকনি থেকে দেখা যায় ডিরেক্ট গুম্বাদারা ভিউ পয়েন্ট। এই যে বাঁকা রাস্তাগুলো দেখছো, ওখানেই অবস্থিত গুম্বাদারা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট দেখতেও প্রচুর পর্যটকেরা আসে। তোমরা এই ব্যালকনিতে বসেই দেখে নিতে পারো এই ভিউ পয়েন্টের সমস্ত সুন্দর দৃশ্য ও সারা দিন কাটিয়ে দিতে পারো এইখানে বসেই। এই হোমস্টের রুমগুলো বেশ স্পেশিয়াস, 4 জন করে মোটামুটি থাকা যাবে এক একটা রুমে। 2টো ডাবল বেড আছে আর একটা সুন্দর ভিউওয়ালা জানলা, যেখানে সকালে উঠেই তোমরা পাহাড় দেখতে পারবে। এখানে 24/7 ওয়াইফাই এর সুবিধা আছে, তার জন্য তোমরা আরামসে এখান থেকে ওয়ার্ক ফ্রম হোমও করে নিতে পারবে। বাথরুমটাও বেশ বড় আর ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আর ওয়েল মেনটেইনড, সাথে গিজারও আছে, তাই গরম জলের সমস্যাও হবে না। হোমস্টের বুকিং ডিটেলস আর কন্ট্যাক্ট নাম্বারস আমি শেয়ার করে দেবো ডেসক্রিপশন বক্সে, দেখে নিও। দেখতে দেখতে চারিপাশটা কেমন কুয়াশায় ভরে গেল আর তাপমাত্রাও বেশ কমতে শুরু করলো। আর এই পরিবেশে যদি 1 কাপ গরম চায় চুমুক না দিই, তাহলে কি বাঙালি হলাম। এবার আমরাও বেরিয়ে পড়লাম একটু চারিপাশটা এক্সপ্লোর করতে ও জায়গাটা ঘুরে দেখতে। একটু হেঁটে গিয়েই রয়েছে গুম্বাদারা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টে রাখা রয়েছে কিছু টেলিস্কোপ। আকাশ ক্লিয়ার থাকলে ওপারের রঙ্গিত নদী, কাঞ্চনজঙ্ঘা আর সিকিমের নামচি খুব পরিষ্কারভাবে দেখা যায়। এই পুরো এরিয়াটাই চা বাগানে ঘেরা। আমাদের হোমস্টের সামনেও রয়েছে চা বাগান। আর এই হোমস্টে থেকে একটু উপরের দিকে হেঁটে গেলে তোমরা পাবে তিনচুলের পাইন ফরেস্ট। আমরা যদিও সে পাইন ফরেস্টে যাইনি, কারণ মা বাবার পায়ে ব্যথা ছিল আর আমি একা যাওয়ার সাহস পেলাম না। একটু ঘুরে ফিরে এলাম হোমস্টেতে। এবার এই দৃশ্যগুলো আমাদের হোমস্টের পিছন দিকটার। লাঞ্চের টাইম হয়ে গেছে। লাঞ্চে ছিল ভাত, গরম ডাল, আলু ভাজা, একটা তরকারি ও ডিমের কারি, তার সাথে ছিল পাঁপড়। খাবার যাই হোক না কেন, ডাইনিং এরিয়া থেকে এই দৃশ্য দেখতে দেখতে খাওয়ার অনুভূতিটাই যেন আলাদা হচ্ছিল। কিন্তু বলে দিই, আমাদের এইখানকার দিদি রান্নাটা কিন্তু খুব সুন্দর করে। খাবার খেতে খেতেই কল আসলো অফিসের, আর ছুটি থাকলেও জয়েন করতে হবে অন কল। তো সেই মতো পুরো দুপুরটাই চলে গেল কাজ করতে করতে। আর এদিকে মা বাবা বাইরে বসে একটু পাহাড়ের দৃশ্য দেখে মজা নিচ্ছিল। প্রায় বিকেল হয়ে এসছে, কান পাতলেই শুনতে পাবে একরকম পোকার ডাক। আর এই শব্দই পাহাড়ের পরিবেশটাকে আরো কেমন একটা থমথমে করে দিচ্ছিল। কি দারুণ সানসেট দেখতে দেখতে এবার পালা বিকেলের খাবারের। এখানকার দিদি দিয়ে গেল চা, কফি আর পেঁয়াজের পকোড়া। গরম গরম এই চা, কফি, পেঁয়াজের পকোড়া বিকেলটাকে আরো সুন্দর বানিয়ে দিচ্ছিল। কিন্তু সন্ধে হলেই বাড়ে পোকার উপদ্রব, তাই আমাদের ঘরে গিয়েই বসতে হলো খাবার দাবার নিয়ে। সন্ধে গড়াতেই ওপারের পাহাড়ের বাড়িগুলোর এই ঝিকিমিকি আলো পাহাড়কে আরো সুন্দর করে দেয়। এই সন্ধেটাও যেন আরো আলোকিত হয়ে গেল এই আলোগুলো দেখে।
কিন্তু যতই সন্ধে বাড়ছে এই পোকাগুলোর ডাকগুলো কিন্তু পাহাড়টাকে আরো নিঝুম ও রোমাঞ্চকর বানিয়ে দিচ্ছে। আর সেই রোমাঞ্চতেই হাতছানি দিতে ও এই অন্ধকার নিঝুম রাস্তাগুলোয় একটু হেঁটে দেখতে বেরিয়ে পড়লাম হোমস্টে থেকে কিছু দূরে। ফিরে এসে রাতে গরম গরম রুটি আর চিকেন দিয়ে ডিনার সেরে শুতে চলে গেলাম। সকাল ৮টায় আমাদের তিনচুলে থেকে শিলিগুড়ির গাড়ি আসার কথা, তাই হালকা ব্রেকফাস্ট সেরে গাড়িতে উঠে পড়লাম ও বেরিয়ে পড়লাম শিলিগুড়ির দিকে। আজ তিনচুলের যাত্রা এখানেই শেষ করে বাড়ি ফেরার পালা। তোমাদের সাথেও এরপর আবার দেখা হবে অন্য কোনো এক জায়গায়, অন্য কোনো এক ব্লগে। তাই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, যাতে আমি আরো ব্লগ নিয়ে আসতে পারি। চলো টাটা।